ইন্ডিয়ান হাতা অ্যান্ড খুন্তি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি শাপলা ফুলের ডাটার চচ্চড়ি নিয়ে এসেছি। দেখতে থাকুন পুরো ভিডিওটা। সর্ষে, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। আর শাপলার ডাটা খোসা ছাড়িয়ে সাইডে শাপলাগুলো ধুয়ে কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল গরম করতে দিয়েছি। তার মধ্যে কালো জিরে, লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে বাটা মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে এটাও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি যাতে তলায় লেগে না যায়, পুড়ে না যায়। তার জন্য বাটা মশলার বাটিতে একটু জল দিয়ে এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি, মিশিয়ে নিচ্ছি। দেখুন একটু মিশিয়ে আছে যেই আমি এখন এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিলাম। আর কিছু মশলা হবে না, এই মশলাতেই হবে রান্না। দেখুন আমি মিক্স করে নিয়েছি মশলাটা শুকিয়ে গেছে। এখন আমি শাপলা ফুলের ডাটাগুলো দিয়ে দিলাম চচ্চড়ি করার জন্য। এবার শাপলা ফুলের ডাটা থেকে দেখুন হালকা জল বেরোচ্ছে, তাই আমি এটা নাড়াচাড়া করছি যাতে জলটা হালকা টেনে যাক। যতক্ষণ না টানবে ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করব, ততক্ষণ শুকানোর চেষ্টা করব। আমার ভিডিওটা দেখবেন, আমি যেরমভাবে করছি শাপলা ফুলের ডাটার চচ্চড়ি, আপনারা ঠিক এরমভাবে করবেন। ডাটার চচ্চড়িটা না মুখে লেগে থাকবে, মনে হবে এইটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নিই, এত সুন্দর খেতে হবে। দেখুন আমার কিন্তু এখন নাড়াচাড়া করতে করতে বোঝাই যাচ্ছে জলটা কিন্তু টেনে গেছে, মশলার সাথে খুব সুন্দর একটা মাখা মাখা ভাব হয়ে গেছে। যেই আমি এখন একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে ফুটিয়ে, এবার আরও ভালো করে কষানোর জন্য। এবার এটা ফুটতে দেওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। ভালো করে ফুটলে এই জলটা কিন্তু শুকাবে, আমি এই জলটা কিন্তু রাখবো না, এই জলটা কিন্তু আমি শুকাবো। সেই জন্য একটু ভালো করে ফুটতে দিচ্ছি, খুব ভালো শাপলাটা গলে যাবে। আর আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ধনেপাতা না থাকে নাও দিতে পারেন, অসুবিধা নেই। খেতে কিন্তু একটু নষ্ট হবে না, খাওয়াটা কিন্তু দারুণ হবে। দেখুন আমার কিন্তু শাপলা ফুলের ডাটা রান্নাটা হয়ে গেছে। আমি কিন্তু নাড়াচাড়া দিয়ে একটু শুকিয়ে নিয়েছি, খুব সুন্দর করে হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও সেরকম সুন্দর হয়েছে। আপনারা কিন্তু করবেনই অবশ্য এই রান্নাটা, পুরো ভাত খেয়ে নেবেন এই রান্না দিয়ে। আমরা এরকম করেই খাই, আপনাদের এরকম দেখালাম। আমার ভিডিওটাতে ভালো লাগলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আজকের দিনের জন্য টাটা, কালকে আসি নতুন একটা দিনে, নতুন ভিডিও নিয়ে। টাটা।